ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তোমাদের গণিতের 18 নম্বর অধ্যায়ের বর্গমূল বিষয়টা আমি আজকে আলোচনা করব। এর আগে আমরা একটু বর্গ সম্পর্কে ধারণা লাভ করি। বর্গ আর বর্গমূল একে অপরের পরিপূরক। দেখো, বর্গ জানি আমরা। বর্গ কি বলতো? কোনো সংখ্যার বর্গ যদি হয়, সেই সংখ্যাটা দুবার গুণ করলে সেটা হচ্ছে বর্গ। যদি বলা হয় 2 এর বর্গ কত হবে? 2 এর বর্গ মানে কি? কোনো সংখ্যার মাথায় পাওয়ার হচ্ছে বা ঘাত হচ্ছে 2, অর্থাৎ এই সংখ্যাটা কবার গুণ হবে? দুবার গুণ হবে। 2 গুণিতক 2 সমান কত হচ্ছে? 4। অর্থাৎ আমরা জানলাম 2 এর বর্গ মানে কত জানলাম? 4 জানলাম। এবার আমরা বর্গ, আমি যদি আবার বলি 3 এর বর্গ কত হবে? 3 এর বর্গ মানে কি? 3 এর স্কয়ার। 3 এর বর্গ মানে কি? 3 এর স্কয়ার, অর্থাৎ 3 এর ঘাত কত হবে? 2 হবে। অর্থাৎ এই 3টা কবার গুণ হবে? দুবার গুণ হবে। 3 গুণিতক 3 সমান কত আছে? 3 3 9। আমরা কি পেলাম? 3 এর বর্গ কত পেলাম? 9 পেলাম। বুঝেছে? আবার যদি বলি আমরা 5 এর বর্গ কত হয়? কোনো সংখ্যার দুবার গুণ করলে সেই সংখ্যাটার বর্গ হয়। অর্থাৎ 5 এর বর্গ কত হচ্ছে? অর্থাৎ 5 গুণিতক 5 সমান কত হচ্ছে? 25। বুঝেছে? 25 হচ্ছে 5 এর বর্গ। হয়ে গেছে? এবার আমরা বর্গ সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 18 নম্বর অধ্যায়ের বর্গমূল সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব। দেখো, এখানে আমি একটু শুরুতেই আমি বলে রাখি, বর্গমূলের প্রাথমিক একটু ধারণা দিয়ে দিই। দেখো, বর্গ জেনেছি কি আমরা? 2 এর বর্গ জেনেছি কত হয়েছে? 4। এই 4 এর যদি আমরা লক্ষ্য করি, এই 4 এর বর্গের মূল কত হচ্ছে বলতো? 2 হচ্ছে, তাই না? 4 এর বর্গ কত ছিল? বর্গ আর মূল কোনটা আছে? এই 2। আবার দেখো, এই 25 এর বর্গ কত ছিল? এই 2 ছিল। এই 25 এর বর্গের মূল কত হচ্ছে? 5 হচ্ছে। বোঝা গেছে? কিছু আইডিয়া হচ্ছে তোমাদের মধ্যে? দেখো, আবার 9 দেখো, এই 3 এর বর্গ কত হয়েছিল? 9। এই 9 এর বর্গ মূল কত হচ্ছে বলো তো? 3। বুঝেছে? অর্থাৎ 9 এর বর্গমূল কত হয়? 3। আর এই বর্গমূল চিহ্ন দিয়ে আমরা কিভাবে করব? যদি আমি তোমাদের বলি 9 এর বর্গমূল কত হবে? তখন তোমরা বলবে 9 এর বর্গমূল কত হচ্ছে? 3। বুঝেছে? 9 এর বর্গমূল কত হচ্ছে? 3। আবার যদি বলি 4 এর বর্গমূল কত? তাহলে তোমরা 4 এর বর্গমূল দিলে √4 দেবে এইরকম। অর্থাৎ 4 এর বর্গমূল কত হচ্ছে? আমরা জানি 2। বোঝা গেছে? এবার আমরা আবার দেখো, তিয়াসা আমাকে 36টি লাল বোতাম দিয়ে খেলার নিয়ম অনুযায়ী সাজাতে বলল। আমি সাজালাম। দেখো, প্রতিটি সারি, অর্থাৎ কটা সারি আছে? 9টা সারি আছে দেখতে পাচ্ছি। সরি, কতগুলো? 4টি সারি আছে। 1 2 3 4, 4টি সারি আছে। এবার প্রতিটি সারিতে কতগুলো বোতাম আছে? প্রতিটি সারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9টি করে বোতাম আছে। এবার কতগুলো সারি আছে? 4টি সারি আছে। এক্ষেত্রে 4টি সারি আছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি প্রতি সারিতে 9টি করে বোতাম, আর প্রতি স্তম্ভে আছে কত? 4টি করে বোতাম আছে। 4টি করে বোতাম আছে। এই সাজানো এই সারিতে ও স্তম্ভের সমান সংখ্যক বোতাম নিয়ে এখানে 4 গুণিতক 9 = 36টি রয়েছে। এবার তিয়াসা কিভাবে সাজিয়েছে দেখো। তিয়াসা সাজিয়েছে দেখো, প্রতিটি সারিতে কতগুলো সারি আছে? প্রতিটি সারিতে দেখতে পাচ্ছি আমরা 6টি করে কিন্তু বোতাম আছে। তাহলে 6টি করে বোতাম আছে, আর প্রতিটি স্তম্ভে আছে কত? 6টি করে বোতাম আছে। বুঝেছে? এবার কি বলা হচ্ছে দেখো, এবার বলা হচ্ছে যে এখানে লক্ষ্য করো, এখানে 36 দেখতে পেলাম আমরা 6 গুণিতক 6 দেখতে পেলাম। এক্ষেত্রে তিয়াসা যে বোতামগুলো সাজিয়েছে সেক্ষেত্রে আমরা পেলাম 36টি, মোট 36টি বোতাম কিভাবে সাজিয়েছে? না 6 গুণিতক 6 আকারে সাজিয়েছে। 6 গুণিতক 6 আকারে সাজিয়েছে। এরপর দেখো, এরপর বলা হচ্ছে আরও, কিন্তু আরও বেশি সংখ্যক বোতাম থাকলে কিভাবে বুঝবো? বলা হচ্ছে আরও বেশি সংখ্যায় বোতাম থাকলে কিভাবে বুঝবো যে প্রতি সারিতে কতগুলি বোতাম হবে? এবার আমরা দেখলাম যে প্রতি সারিতে যতগুলি বোতাম থাকবে প্রতি স্তম্ভেও ততগুলি বোতাম থাকবে, তাই না? তাই বোতামগুলি বর্গক্ষেত্রাকারে সাজাতে হবে। যে 36 এর উৎপাদক বিশ্লেষণ করে পাই। দেখো, আমরা যদি 36কে উৎপাদক বিশ্লেষণ করি, আমরা এক্ষেত্রে কি করব? 36কে আমরা কি করব? লসাগু করব। 36কে আমরা কি করব? লসাগু করব। তাহলে 36 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 একে 2, 1 16, 2 8 16, অর্থাৎ 18 দুগুণে 36। আবার 2 দ্বারা বিভাজ্য হবে। 2 9 18,
আবার 2 দ্বারা বিভাজ্য হবে, সরি 3 দ্বারা বিভাজ্য হবে। 9 হচ্ছে বিজোড় সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য, 3 3 9। এবার আমরা কি পেলাম, দুটো 2 পেলাম আর দুটো 3 পেলাম। আমরা পেলাম 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 সমান কত আছে, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, অর্থাৎ 6 গুণিতক 6 পেলাম। ঠিক আছে, তাই 36 এর বর্গমূল করলে প্রতি সারিতে সংখ্যা পাবো কত হবে, বর্গমূল চিহ্ন হচ্ছে রুট 36, অর্থাৎ রুট 36 এর বর্গমূল কত হবে, আমরা জানি 36 এর বর্গমূল কত হচ্ছে 6 গুণিতক 6 পাচ্ছি, অর্থাৎ 6 গুণিতক 6 সমান সংখ্যক, দেখো এই রুট 6 ইন্টু 6 সমান কত হয়, 6 হয়। বুঝা গেছে? এবার 36 এর বর্গমূল কত পেলাম, 6 পেলাম। আর একটু সহজভাবে যদি তোমাদের বুঝিয়ে দিই, দেখো রুট 36 আছে, অর্থাৎ 36 এর বর্গমূল নির্ণয় করতে বলছে। আমরা ইকুয়ালস টু দিয়ে কি করব, আমরা রুট টেনে দেবো। এবার যে লসাগুটা করেছিলাম আমরা 36 যে লসাগু করেছিলাম, কি সংখ্যাগুলো পেলাম, তাহলে 2 গুণিতক 2 পেলাম, গুণিতক 3 গুণিতক 3 পেলাম। এবার আমরা জানি বর্গ হয় জোড় সংখ্যায়, সমধর্মী সংখ্যায় কি হয়, সমধর্মী সংখ্যা দ্বয়ের মধ্যে গুণ সম্পর্ক হলে কি হয়, সেক্ষেত্রে বর্গ হয়। অর্থাৎ 2 গুণিতক 2 সমধর্মী সংখ্যা পাচ্ছি, এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি 2 এর বর্গ হলে কি জানি আমরা, 2 গুণিতক 2। এক্ষেত্রে আমি আগে বুঝিয়ে দিয়েছিলাম যে 2 এর বর্গ মানে কি 2 দুবার গুণ হবে, অর্থাৎ 2 গুণিতক 2 সমান কত হবে, 4। তাহলে এই দুটো 2 মিলে কি হয়, 2 এর বর্গ হচ্ছে, গুণিতক আবার দুটো 2 মিলে কি হয়, 3 এর বর্গ, সরি 3, আবার দুটো 3 মিলে কি হয়, 3 এর বর্গ হয়। এবার দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত সংখ্যার মাথায় বর্গ থাকছে তার মাথা থেকে রুট উঠে যাবে। আমরা যদি এইভাবে নির্ণয় করি যে রুট 2 এর বর্গ গুণিতক রুট 3 এর বর্গ, তাহলে এক্ষেত্রে আমরা পেলাম, তাহলে যে সংখ্যার মাথায় বর্গ থাকবে সে সংখ্যার মাথা থেকে রুট উঠে যাবে। মনে করো যে 2 এর মাথায় ভূত চেপেছে, আর রুট হচ্ছে ওঝা, তাহলে ওঝা এসেছে ভূত তাড়াতে, তাহলে নিয়ে যাবে তাকে, অর্থাৎ ভূতকে ধরে নিয়ে যাবে। কি পড়ে থাকবে, শুধুমাত্র 2 পড়ে থাকবে, তাই না? তাহলে আমরা যদি এই রুট বা এই বর্গটা চিহ্নটাকে যদি আমরা ভূত ভাবি, এই ভূতটা 2 এর মাথায় চেপে আছে, সুতরাং আমি এই রুটটাকে যদি ওঝা ধরি, তাহলে ওঝা ভূতটাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে গেলে কি হচ্ছে, কি পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, তাহলে 2 আমরা লিখলাম ইন্টু আবার এই 3, দেখো এই 3 সংখ্যার মাথায় ভূত চেপে আছে, কোনটা, বর্গ চিহ্নটা বর্গ আছে, আর ওঝা এলো, অর্থাৎ রুট এলো, রুট এসে কাকে নিয়ে গেল, যে ভূতটাকে ধরে নিয়ে গেল। কি পড়ে থাকলো, 3 পড়ে থাকলো, তাহলে ইন্টু 3 ইকুয়ালস টু কত পেলাম আমরা, 3 দুগুণে 6 পেলাম। তাহলে আমরা 36 এর বর্গমূল কত পেলাম, 36 এর বর্গমূল 6 পেলাম। চলো আমরা পরের পাতা দেখি কি আছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এবার আমি তিয়াসাকে 49টি, দেখো 49টি নীল বোতাম দিয়ে বর্গক্ষেত্রাকারে সাজাতে বললাম। তাহলে 49টি আমরা বর্গাকারে সাজাবো। 49 এর বর্গ কত হয়, 7 গুণিতক 7, তাহলে 7 49, দেখো 7 গুণিতক 7 হলে কি হয়, 49, অর্থাৎ এমন সংখ্যার জোড়ে কি হচ্ছে, তার নামটা কি হয়, 49 হবে। তাহলে আমরা 49 পেলাম কার বর্গে, আমরা 7 বর্গে 49 পেলাম, 7 বর্গে কি পেলাম, 49 পেলাম। এবার 7 কটা আছে, দুটো, দুটো 7 আছে, অর্থাৎ সারি হবে কি, বর্গাকারে সারি হবে। অর্থাৎ উপরের সংখ্যা ধরো এরকম, দেখো এইদিকে যদি 7টা বোতাম থাকে এই সারিতে 7টা বোতাম থাকবে, তাহলে কতগুলো সারি হবে, 7টা সারি হবে। আর প্রতিটি সারিতে কতগুলো বোতাম থাকবে, তোমার 7টি করে বোতাম থাকে। কতগুলো বোতাম থাকবে, 7টি করে বোতাম থাকে। এক্ষেত্রে আমরা পেলাম কি, তাহলে 7 গুণিতক 7 কত হলো, 49, অর্থাৎ 7 বর্গ কত পেলাম, 49। তাহলে 49 এর বর্গমূল কি বলে, আমরা 7 পাবো, তাই না? 49 এর বর্গমূল কত হচ্ছে, 7 পাবো। তাহলে এবার আমরা এই 49কে যদি আমরা লসাগু করি, দেখো এই যে 49কে যদি আমরা লসাগু করি, 49 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য হবে, 7 7 49। তাহলে আমরা রুট দিয়ে যদি 7 ইন্টু 7 করি, এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে রুট, তাহলে দুটো 7 মিলে কি হয়, 7 বর্গ হচ্ছে, তাই না? তাহলে 7 বর্গ যদি হয়, আমাদের ভেবে নিতে হবে এই বর্গটা কি হচ্ছে, এই বর্গটা ভূত,
আর ওঝা এসে এই ভূতটাকে নিয়ে যাবে। কি পড়ে থাকবে? 7 পড়ে থাকবে। এই 7 হচ্ছে কি বলতো? এই 7 হচ্ছে তোমাদের বর্গমূল। কার বর্গমূল? 49 এর বর্গমূল কত হচ্ছে? 49 এর বর্গমূল হচ্ছে 7। ঠিক আছে? 49 এর বর্গমূল কত হচ্ছে? 7। এবার এখানে ফাঁকা শূন্যস্থানে বসাবো 7 বসাবো। তাহলে সে করলো 7 এর 49 কে লসাগু করলাম, 7 গুণিত 7 পেলাম, আর 49 পেলাম কি? 7 ইন্টু 7 পেলাম। বুঝেছে? তাহলে নিজে ছবি আঁকি। এই ছবিটা তোমরা বোতাম দিয়ে সাজিয়ে নেবে। অর্থাৎ বর্গাকারে প্রতিটি সারিতে 7টি করে বোতাম থাকবে। তাহলে কতগুলো সারি থাকবে? তাহলে 7টি সারি থাকবে। 7টি সারি থাকবে। এই 7টি সারিতে কতগুলো বোতাম থাকবে? 7টি করে বোতাম থাকবে। 7টি সারি আর প্রতি সারিতে 7টি করে বোতাম থাকবে। বোঝা গেছে? প্রতি সারিতে 7টি করে বোতাম থাকবে। তাহলে এইভাবে তোমরা ছবিটা এঁকে দেবে। এবার দেখো, এবার হারুন তার খাতায় অনেকগুলি সংখ্যা লিখে ফেললো। এবার আমরা বোতাম না সাজিয়ে বিভিন্ন সংখ্যক বোতাম বর্গক্ষেত্রাকারে সাজালে প্রতি সারিতে কটি বোতাম থাকবে তা হিসাব করব। দেখো, হারুন লিখলো কি কি? 81 লিখলো, 121 লিখলো, 225 লিখলো, 625 লিখলো। এবার আমরা কি করব? প্রথমে হারুনের লেখা 81 সংখ্যাটাকে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে 81 সংখ্যাটাকে বর্গমূল নির্ণয় করব। তাহলে প্রথমে কি করব? আমরা লসাগু করব। প্রথমে আমরা লসাগু করব। এবার 3 81 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দুগুণে 6, আমরা একটু ফাঁকা জায়গা লিখছে। তাহলে 81 কে যদি আমরা লসাগু করি, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দুগুণে 6 আর 2 আর 21, 3 7 21। আবার 27 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা। 3 9 27। এবার 9 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা। 3 3 9। আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 27 হবে। আর এখানে 3 3 9 3 হবে। এবার আমরা লসাগু কি কি পেলাম? আমরা লসাগু পেলাম, অর্থাৎ 8কে যদি আমরা ভেঙে ফেলি, 81কে যদি আমরা ভাঙি লসাগু আকারে, তা কি পেলাম? কটা 3 পেলাম? 3টে 3 পেলাম। দুটো করে যদি 3 হয় তাহলে 3-এর বর্গ হবে। আবার দুটো 3-এর বর্গ হবে। কেমন? আর দুটো 3-এর বর্গ হলে কি পাবো আমরা? 3 3 9 পাবো, আর 3 3 9 9 81 হয়ে গেছে। এবার 81-র বর্গমূল কত পেলাম আমরা রুট যদি হয় তাহলে কত হবে? রুট 3-এর বর্গ ইন্টু 3-এর বর্গ। তাহলে এইগুলো, এই দুটো 3-এর মাথায় কিন্তু ভূত আছে, আর এই দুটো মাথায় কিন্তু ওঝা চেপে আছে। আর এই ওঝাটা দুটো 3-এর মাথার থেকে ভূতটা নিয়ে চলে যাবে। কি পড়ে থাকবে? 3 গুণিতক 3 পড়ে থাকবে। অর্থাৎ 3 3 9। কত পেলাম? 81-র বর্গমূল কত পেলাম? 9 পেলাম। এবার চলো পরের প্রশ্নটা বলছে 21 বলছে। 21 যদি লসাগু করি আমরা পাবো, 121কে যদি আমরা লসাগু করি, 121 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? শুধুমাত্র 11 দ্বারা বিভাজ্য হবে। 121 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 একে 11, 1 নামলো 1, 11, 11 একে 11, অর্থাৎ দুটো 11 পেলাম। এক্ষেত্রে আমরা 21 পেলাম কি? দুটো 11-র গুণফল হলে কি হয়? 21 হয়। দুটো 11-র গুণফল হলে কি 21 হচ্ছে? 121 হচ্ছে। তাহলে 121-এর বর্গমূল কত পেলাম? এই 11 পেলাম। আমরা জানি যে 121-এর রুট অর্থাৎ বর্গমূল সমান 121কে যদি আমরা ভেঙেছি, কত? দুটো 11 পেয়েছে। তাহলে 11 ইন্টু 11, তাহলে ইকুয়ালস টু রুট 11-র বর্গ। তাহলে 11-র বর্গ যদি হয়, এটা ভূত হয়, আর রুট হচ্ছে ওঝা। তাহলে রুট নিয়ে গেল কাকে? ভূতকে। তাহলে কি পড়ে থাকলো? শুধুমাত্র ভালো মানুষটা পড়ে থাকলো, অর্থাৎ 11 পড়ে থাকলো। তাহলে 121-এর বর্গমূল কত হলো? 11 হলো। বুঝেছে? এরপরে আসছে আর একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলছে 225। আমরা 225-এর বর্গমূল শিখবো। আমরা 225-এর বর্গমূল খুঁজবো। এবার দেখি আমরা লসাগু করবো। আমি কি ফাঁকে করে নিচ্ছি একটু বড় করে। তাহলে 225-কে যদি আমরা প্রথমে লসাগু করি, এক্ষেত্রে কি হবে? তাহলে 225-কে যদি আমরা লসাগু করি, তাহলে এক্ষেত্রে হবে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? আমরা জানি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যা কি সংখ্যা কি দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। 225 কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। 5 5 4 20 2 25, 5 5 25। আবার 45 শেষে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 9 45, শেষে 9 আছে, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। 3 3 9। আমরা কি পেলাম? দুটো 5 পেলাম আর দুটো 3 পেলাম। এক্ষেত্রে কি পেলাম আমরা? দুটো 3 পেয়েছি। প্রথমে দুটো 3 আর তারপর দুটো 5। এবার আমরা কি পেলাম? 3-এর বর্গ পেলাম, 3-এর বর্গ পেলাম আর 5-এর বর্গ পেলাম। এবার আমরা যদি রুট করে দিই কত হচ্ছে? তাহলে এখানে কত হবে?
এখানে 3 এর বর্গ অর্থাৎ 3 গুণিতক 5 হবে, সঙ্গত হচ্ছে 5 3 15, তাহলে 15 15 আর 225 বর্গমূল কত পেলাম? 15 পেলাম। বুঝেছে? 225 বর্গমূল কত পেলাম? 15 পেলাম। এবার আমরা অনেকটা বুঝতে পেরেছি, তাই না? তাহলে 5 দ্বারা বিভাজ্য করলে এখানে কত হবে? 45 হবে, আর এখানে কত হবে? আবার 5 হবে, 5 9 45, 3 দ্বারা বিভাজ্য হবে 3 3 3 9, তাহলে কত হলো? কি পেলাম? 5 5 3 3 পেলাম। বুঝেছে? এর পরের সংখ্যা দেখো, তাহলে এখানে পেলাম কি? 225 বর্গমূল কত পেলাম? আমরা 15 পেলাম। কত পেলাম? 15। 225 বর্গমূল কত পেলাম? 15 পেলাম। এর পরের সংখ্যা দেখো, 625 বর্গমূল খুঁজবো। 625 বর্গমূল করতে হলে 625কে আমরা প্রথমে লসাগু করব। বর্গমূল যত বড় সংখ্যা হোক না কেন, সমস্ত সংখ্যারকে যদি আমরা লসাগু করি তার বর্গমূলটা সহজে পাবো। হ্যাঁ, এই বর্গমূলটা ভাগ পদ্ধতিতে হয় আর লসাগু পদ্ধতিতে হয়। দুরকম পদ্ধতিতে তোমরা বর্গমূল বের করতে পারবে। বুঝেছে? বেশ, এবার আমরা 625 বর্গমূল নির্ণয় করব। তাহলে 625 যদি বর্গমূল নির্ণয় করি, এক্ষেত্রে 625 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 625 5 আছে, সরাসরি আমরা 5 দ্বারা বিভাজ্য করব। 5 একে 5, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, তাহলে 125 5 কত হচ্ছে? 625 হচ্ছে। আবার 125 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষে 5 আছে, তাহলে 5 দুগুণে 10, 2 25, 5 5 25, 25 5 125, আবার 25 শেষে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 5 5 25, কি পেলাম? 4টি 5 পেলাম। তাহলে এখানেও 5 হবে, এখানেও 5 হবে, এখানেও 5 হবে, তাহলে ভিতরে কি থাকবে? ভিতরে 125 থাকবে, আর তারপরে 25 থাকবে। বুঝেছে? তাহলে আমরা লসও কি পেলাম? যে 625কে যদি ভাঙি তাহলে কটা 5 পাবো? 4টা 5 পাবো। 5 5 5 5, তাহলে কত পেলাম? 625 বর্গমূল দুটো 5 মিলে কি হয়? 5 বর্গ সমান 5 বর্গ গুণিতক 5 বর্গ, অর্থাৎ দুটো করে 5 হলে কি হবে? 5 বর্গ আছে, আবার দুটো 5 মিলে কি হচ্ছে? 5 বর্গ আছে, অর্থাৎ আমরা কি পেলাম? রুট 625 বর্গমূল কত হচ্ছে? তাহলে 5 গুণিতক 5 কত হচ্ছে? 25 হচ্ছে। কত হচ্ছে? 25। তাহলে আমরা কি পেলাম? 625 বর্গমূল কত পেলাম? 25 পেলাম। চলো এর পরের পাতা কি বলা হচ্ছে দেখি আমরা। এর পরের পাতায় আরো বলা হয়েছে, ইন্টারেস্টিং দেখো, যে বলা হয়েছে ভাষার অঙ্কের মধ্য দিয়ে আমাদের বোঝাচ্ছে যে মনীষের কাছে অনেকগুলি সবুজ বোতাম ছিল, সেসবগুলি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। বর্গক্ষেত্রাকারে সাজানোর পর বোতাম আমি দেখলাম প্রতি সারিতে 15টি ও প্রতিস্তম্ভে 15টি বোতাম আছে, কিন্তু এখনও 10টি বোতাম পড়ে আছে। সহজে হিসাব করে দেখি মনীষের কাছে কতগুলি সবুজ বোতাম ছিল। তাহলে এই সাজানোর সারিতে প্রতি সারিতে বলা আছে, তাহলে বলা আছে প্রতি সারিতে 15টি করে আছে, আর প্রতি স্তম্ভে 15টি করে বোতাম আছে। 15 সঙ্গে 15 গুণ করে 10 যোগ করলে মোট বোতামের সংখ্যা বেরিয়ে যাবে। প্রথমে আমরা কি করব? সহজে হিসাব করে দেখি মনীষের কাছে কতগুলি সবুজ বোতাম আছে। তাহলে এই সাজানোয় প্রতি সারিতে 15টি ও প্রতি স্তম্ভে 15টি সবুজ বোতাম আছে। ঠিক আছে? এই সাজানোয় বোতাম আছে, তাহলে 15 গুণিত 15টি সংখ্যা হবে 15 15 225 হয়। আমরা জানি 15 15 অর্থাৎ 15 বর্গ কত হয়? 15 বর্গ কত হয়? 225। এই 225 কার বর্গ হচ্ছে? 15 বর্গ হচ্ছে। বুঝছে? 15 বর্গ কত হয়? 225 হয়। এখন 10টি বোতাম পড়ে আছে, তাহলে তাই মোট সবুজ বোতামের সংখ্যা কত হবে? এখানে 225 225 যুক্ত 10 সংখ্যা কত হবে? 235। 225 সঙ্গে যদি 10 যোগ করি কত হচ্ছে? 235 হচ্ছে। বুঝা যাচ্ছে? এরপরে দেখতে পাচ্ছি আমরা সাকির গুণে দেখলো 6 দাগে দেখো, যে সাকির গুণে দেখলো তার কাছে 450টি হলুদ বোতাম আছে। কতগুলো হলুদ বোতাম আছে? 450টি হলুদ বোতাম আছে। সে বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। সাকির বর্গক্ষেত্রাকারে সাজানোর পরেও 9টি হলুদ বোতাম পড়ে রইল। তাহলে সাকিরের সাজানোর প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমে দেখছি যে 9টি হলুদ বোতাম বর্গক্ষেত্রাকারে সাজাতে পারলো না, তো কি বলেছে? 9টি হলুদ বোতাম পড়ে রইল। তাহলে 9টি পড়ে রইল, তাহলে কতগুলো ছিল? সাকির গুণে দেখলো যে তার কাছে 950টি হলুদ বোতাম আছে। সে বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। সাকির বর্গক্ষেত্রে সাজানোর পরেও 9টি হলুদ বোতাম পড়ে থাকলো।
পরে রইল তাহলে সাইকেলের সাজানোর প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করে দেখি। আমরা 9টি হলুদ বোতাম পড়ে আছে মানে কি 450 থেকে যদি আমরা 9 বাদ দিই, 450 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হচ্ছে, এখানে 10 থেকে 9 বদলে 1 হচ্ছে আর 4 করতে 4, 441। 441 এর বর্গমূল কত পাবো আমরা? বর্গমূল বের করলে আমরা কি, তাহলে বর্গাকারে সাজালে প্রতিটি সারিতে কত করে বোতাম আছে, সবুজ বোতাম আছে তা সহজে বের করব। 441 প্রথমে আমরা 3 দ্বারা বিভাজ্য করব। আমরা 441 কে যদি আমরা লসাগু করি তাহলে প্রথমে 3 দ্বারা বিভাজ্য হবে। 1 আছে বিজোড় সংখ্যা, সুতরাং এখানে 3 একে 3 2 14 3 4 12 2 21 3 7 21। আবার 3 দ্বারা যাবে, দেখো সরি 3 হ্যাঁ 3 দ্বারা যাবে, 3 4 12 2 27 3 9 27 আর 49 7 দ্বারা বিভাজ্য হবে। 7 গুণিতক 7 7 49। তাহলে 441 কে যদি আমরা লসাগু করি প্রথমে কি পেলাম, 3 পেলাম, এখানে 147 পেলাম আর এখানে 3 পেলাম, এখানে কত হবে, তাহলে 49 হবে, এখানে 7 হবে, এখানে 7 7 49 হবে। বুঝা গেছে? বেশ, এবার দেখো 9টি হলুদ বোতাম বর্গক্ষেত্রাকার সাজানো সাথে পারলো না, তাই বর্গক্ষেত্রাকারে সাজালো। তাহলে কত হলো, 441টি হলুদ বোতাম রইলো বর্গক্ষেত্রে সাজানোর পর। বর্গক্ষেত্রে সাজানোর পর দেখা গেল মোট হলুদ বোতামের সংখ্যা কত আছে, 441। কি পেলাম, যে 9টি অতিরিক্ত বোতাম পড়েছিল, তাই 450 থেকে আমরা 9 বাদ দিয়েছি, কত হচ্ছে 441টি হলুদ বোতাম রইলো। তাহলে এবার 441টি হলুদ বোতাম বর্গক্ষেত্রাকারে সাজালে প্রতি সারিতে কতগুলো থাকবে, এক্ষেত্রে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। কত, 441 বর্গমূল নির্ণয় করতে হবে। 441 বর্গমূল নির্ণয় করতে হলে কি করব, আমরা রুট 441 পাবো সমান রুট কত পেলাম, 2টো 3 পেলাম গুণিতক 2টো 7 পেলাম। কত হবে, রুট বর্গ উঠে যাবে, কত পরে থাকবে তখন 3 গুণিতক 7 থাকবে, 7 3 কত হচ্ছে 21 থাকবে। বোঝা গেছে? তাহলে 441 বর্গমূল কত হলো, তোমার 21 হলো। 21, তাহলে 21টি বোতাম, কতগুলো বোতাম, 21টি বোতাম, অর্থাৎ এখানে পাবো আমরা ইকুয়ালস টু 7 গুণিতক 3 সমান কত হবে 21। কতগুলো বোতাম আছে, 21টি বোতাম আছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, যে পরের প্রশ্ন বলা আছে সাহানা তার কালো রঙের 280টি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো, ওর 9টি বোতাম কম পড়লো। হিসাব করে দেখি সাহানার বর্গক্ষেত্রাকার সাজায় প্রতি সারিতে কতগুলি কালো বোতাম আছে। 9টি কম বর্গাকারে সাজাতে গেলে যে প্রতিটি সারি সমান সংখ্যক হবে, অর্থাৎ 4টি বাহু সমান হবে বর্গক্ষেত্রাকারে সাজালে। তাহলে এক্ষেত্রে 9টি বোতাম কম পড়ে গেছে, তাহলে বর্গক্ষেত্রাকারে সাজালে কতগুলো বোতাম কম পড়ে যাচ্ছে, 9টি বোতাম কম পড়ে যাচ্ছে। আমরা এই ক্ষেত্রে কি করবো, কম পড়লে কি হবে, এই ক্ষেত্রে যোগ করব। তাহলে 280-র সঙ্গে আমরা কত যোগ করব, 9 যোগ করব। 9 শূন্যে 9 আর 8 করতে 8 আর 2 কত হলো, 289। কত হলো, 289। তা 289 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 289 দেখো আমরা পেলাম 289 কত দ্বারা বিভাজ্য হবে, কেবলমাত্র 17 দ্বারা বিভাজ্য হবে। 289 কেবলমাত্র 17 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা, 17 দ্বারা বিভাজ্য হবে। 17 17 289, 17 17 কত হচ্ছে 289। তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রাকারে সাজালে প্রতি সারিতে থাকবে কতগুলো করে, রুট 289টি বোতাম, অর্থাৎ কতগুলো, 17টি বোতাম। কতগুলো বোতাম, 17টি বোতাম থাকবে। কতগুলো বোতাম থাকবে, 17টি বোতাম থাকবে। চলো আমরা পরের পাতায় চলে যাই। আমরা 8 নম্বরে চলে এলাম। আমরা 8 নম্বরে কি বলা হচ্ছে, যে 8 নম্বরে বলা হচ্ছে যে মানস ও মিতালি আজ বাগানে কাজ করবে। 324টি গাঁদা ফুলের চারা গাছ আছে, ওই চারা গাছগুলি কিছু সারিতে পোঁতা হলো। দেখছি আমরা এমনভাবে গাছগুলি পুঁতলাম যে প্রতি সারিতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যাও ততগুলি আছে। ততগুলি আছে, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এবার হিসাব করে দেখি মোট কতগুলি সারিতে 324টি চারা গাছ লাগালাম। এবার আমরা কি করবো 324কে আমরা লসাগু করবো। তো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 একে 2 12 2 6 12 2 দুগুণে 4 162। 162 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। 2 8 16 2 একে 2 81। কত 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 3 দুগুণে 6 আর 2 21 3 7 21 27 হলো। 27 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা। 3 9 27 9 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা। 3 3 9
পেয়ে গেলাম। এবার আমরা 2 দুটো পেয়েছি, 3 দুটো পেয়েছি, আবার 3 দুটো পেয়েছি। মোট কিভাবে পেলাম? তাহলে এখানে পেলাম কি 2 গুণিতক 2, দুটো 2 পেয়েছি, 4টে 3 পেয়েছি। অর্থাৎ দুটো করে যদি আমরা নিই, তাহলে এখানে 2 এর বর্গ একটা হবে, এখানে 3 এর বর্গ একটা হবে, আর 4 এর আরেকটা 3 এর বর্গ হবে। অর্থাৎ এখানে কি পেলাম? 2 এর বর্গ হলে কি জানি আমরা? তাহলে রুট 2 এর বর্গ ইন্টু 3 এর বর্গ ইন্টু 3 এর বর্গ, বুঝেছে? এবার ভূতগুলো উঠে গেলে যদি ওঝা ভূতগুলোকে নিয়ে চলে যায়, কি পড়ে থাকছে? 2 3 3 পড়ে থাকছে। অর্থাৎ এখানে কি পেলাম? 2 3 3 গুণ, অর্থাৎ 3 3 9, 9 দুগুণে 18। তাহলে বর্গাকারে সাজালে তাহলে কতগুলো বোতাম থাকবে? 18টি বোতাম থাকবে। কতগুলো বোতাম থাকবে? 18টি বোতাম থাকবে। চলো পরের পাতাতে যাই, চলো আমরা। 9 দেখে বলা আছে যে ওদের কয়েকজন বন্ধু কিছু লজেন্স ও বিস্কিট নিয়ে বাগানে এলো। তাহলে ওরা মোট কতজন বন্ধু হলো যে প্রত্যেককে কতগুলি লজেন্স ও প্রত্যেককে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো? মোট লজেন্স ও বিস্কুট 147টি আনলে কতজন বন্ধু এলো দেখি। তাহলে একটি লজেন্স ও দুটি বিস্কুট নিয়ে প্যাকেট করলে মোট প্যাকেট হবে 147 ভাজিত 3, তাই না? সমান 49টি। কত হলো? ইকুয়ালস টু 49টি হলো। তাহলে কত হলো? 49। তাহলে 147কে 3 দ্বারা বিভাজ্য করলে কত হচ্ছে? 49 হচ্ছে। তাহলে এখানে কত হবে? 49। অতএব প্রত্যেককে তাদের সংখ্যার সমান প্যাকেট পাবে। এখন মোট বন্ধু হচ্ছে রুট 49 জন, আর রুট 49 জনকে 7 জন হবে। আরও জন বন্ধু এলো না। কতজন বন্ধু এলো না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যে তাহলে আরো এত বিযুক্ত এতজন বন্ধু এলো, কত হবে? 49 বিযুক্ত 7 কত হবে? এখানে 42 জন। কতজন? 42 জন বন্ধু এলো। কতজন বন্ধু হলো? 42 জন বন্ধু হলো। 10 থেকে দেখো, ওদের আরো কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল। বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন প্রত্যেককে ততগুলি 5 টাকা করে চাঁদা দিল। মোট চাঁদা উঠলো 720 টাকা। হিসাব করে বলবার চেষ্টা করি মোট কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা কিভাবে করা হয়েছে তা একটু লক্ষ্য করি। দেখো, প্রথমে বলা হয়েছে যে মোট বন্ধু যতজন ছিল ততগুলি 5 টাকা ছেড়ে দিল। তাহলে মোট বন্ধু যতজন ছিল ততগুলি 5 টাকা দিল। তাহলে এখানে মোট চাঁদা উঠেছিল কত? 720 টাকা চাঁদা উঠেছিল। এবার আমরা কি করব? তাহলে 5 টাকা করে উঠেছিল, তাহলে 720কে যদি 5 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 5 কে 5, 2 22, 5 4 20, 2 20, 5 4 20, অর্থাৎ 141। কত হবে? 141 হবে। সরি 144 হবে। কত হবে? 144 হবে। তাহলে মোট রুট 144 জন হবে। জন বন্ধু মিলে চাঁদা তুলেছে। কতজন? তাহলে 144 এর বর্গমূল করব। তাহলে 144 এর বর্গমূল কত হয় জানি আমরা? 12 হয়। 144 বর্গমূল কত হয়? 12 হয়। চলো এর পরের পাতা কি আছে দেখি আমরা। এর পরের পাতায় রয়েছে তোমাদের কোষে দেখি। এই কোষে দেখিটা আমি তোমাদের পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব, সম্পূর্ণ আলোচনা করব। তো আজকের আমি তোমাদের সম্পূর্ণ বিষয়ভিত্তিক সম্পূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, যেগুলো তোমাদের প্রয়োগ থাকছে, বিভিন্ন সূত্র থাকছে, বড় বড় নিয়মগুলো আমি আলোচনা করলাম এই অধ্যায়ে। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো বর্গমূলের কোষে দেখি, অর্থাৎ কোষে দেখি 18টা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত। তোমরা যদি বুঝতে পারো আমার এই ক্লাসটা, অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর তার সঙ্গে তোমরা যারা নতুন এবং তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন? চলো আজকে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।